আমি যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিগায় আয়েশা রে সন্তান হইয়া তোমার কাছে একটা জায়গা চেয়েছিল দিতে পারো নাই, তখন আমি কেমনে নবীর কাছে জবাব দেব? নবীর কাছে জবাব দেওয়ার মতন আমার কোন রাস্তা নাই। এমনি আরেকজন সাহাবীকে ডাক দিয়েছেন, রে সাহাবী তাড়াতাড়ি যা আব্দুল্লাহ ইবনে উমরকে যা বলো আমি আয়েশা এই জায়গাটা উমরের জন্য ওয়াকফ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চেয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু বকর বিদায় হয়েছে, নবীর সাহাবীরা সকলেই বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে আবু বকর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আরে আয়েশা আমি বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা প্রস্তাব দিয়ে যায়, একটা কথা বলে যায়। এই যে নেও, 3টা কাপড় তোমাকে দিয়ে গেলাম, 3টা কাপড়ের টুকরা, এর মধ্যে 2টা হলো পুরাতন আর একটা হলো নতুন। বলবেন না? আরো জোরে বলেন। 3টা কাপড়ের মধ্যে 2টা পুরাতন আর একটা নতুন। বাবা একটু চিন্তা করেন, রাজকীয়তার বিলাসিতার কোনো দাম নাই। কথা কন। যে লোকটা রাস্তার ভিখারি রাস্তায় ঘুমায় সেও মানুষ, আর আমি 10 তলায় থাকি আমিও মানুষ। সেও মারা যাওয়ার পরে তারও 3টা কাপড়, আমারও 3টা কাপড়। আরো জোরে কন। খলিফাতুল মুসলিমিন আবু বকর যে মাত্র 3টা কাপড়ের কাপড় আম্মাজান আয়েশার হাতে দিয়া, 3টার মধ্যে 2টা পুরান আর একটা নতুন। আম্মাজান আয়েশা বলেন, ওগো আব্বা, আমাদের কি এই তৌফিক নাই যে আপনারা 3টা নতুন কাপড় দিয়া দাফন করব? আপনি 3টা পুরাতন, 2টা পুরাতন আর একটা নতুন কেন দিলেন বুঝলাম না। রাষ্ট্রপ্রধান আম্মাজান আয়েশা বলেন, আব্বা আমাদের কি তৌফিক নাই যে আপনারা 2-3টাই পুরা নতুন কাপড় দিতে পারবো? এমনি আবু বকর বললেন, আয়েশা 3টা নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করার ক্ষমতা অবশ্যই আছে, 3টা নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করার অবস্থা